হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে একটা ডিম নিয়েছি, সাথে নিয়েছি আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপরে এটাকে সুন্দরভাবে এটাকে এবার ডিম, দুধ, চিনি অ্যাড করে নিলাম। এরপরে এই রুটিগুলো আমি ভেজিয়ে একটা পাশে আমি চাপিয়ে রাখলাম। রাইসিগুলো খেতে কিন্তু খুব মজা। যদি একটু চিনি, দুধ, ডিম অ্যাড করে নিয়ে আপনি তৈলে ভাজেন, তবে এটা খেতে কিন্তু খুব স্বাদ। আমার ছেলে মেয়েকে আমি মাঝে মধ্যে এইভাবে পাউরুটি নিয়ে আসলে আমি এটা করি। এটা খেতে খুব ওরা পছন্দ করে, আমিও তাই ওদের একটু ভেজে দেওয়ার চেষ্টা করি, যেহেতু ওরা খায়। তাই রুটিটা কালকে নিয়ে আসছিলাম, তাই কালকে ভাবছি যে একটা সকালবেলার টিফিন নাস্তা দেব। তাই সকালবেলার নাস্তার আয়োজন করলাম এগুলো। অনেকগুলি রুটি করে নিলাম। আমার ভেজানো শেষ। এবারে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার গাইছে একটা হাই দিয়ে দিলাম। হাইড্রেট তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি রুটিগুলি একে একে ভেজে তুলব। দিয়ে দিলাম। এরপরে দেখেন গাইস কত সুন্দর হয়েছে কালারটা। এভাবে প্রতিটা রুটির আমার এভাবে কালার চলে আসবে, একদম ফুলে উঠেছে। একদম রাইস হয়ে গেছে, মানে হয়ে গেছে। আবার
কালার। এই কালারগুলো আমার ছেলে মেয়ে দেখে খেতে চাবে আর পছন্দ করে, তাই আমি প্রায় সময় অনেক সময় ওদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিই। আবার সকালবেলা নাস্তাও প্রায় সময় রেডি থাকলে আমি বানিয়ে দিই, যেহেতু ওরা একটু পছন্দ করে। তাই তাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সেম কালার চলে এসেছে। হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম। অনেকগুলি রুটি কিন্তু আমার ভাজতে হবে, তাই গাইস আমি আর টেনে দেখালাম না, একেবারে পুড়ে পুড়ে আপনাদের আমি দেখাতে শুরু করলাম। যেহেতু গাইস এভাবে বেশি তেলের প্রয়োজন হয় না, আমি একটু দেখাই দিতে আছি আপনাদের। ছোট্ট একটা কড়াই নিয়ে আসছি, সে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে আপনি ভেজে একদম রেডি করে দিতে পারবেন। কালারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে একটু একটু খুব সুন্দরভাবে হয়ে গেল। প্রতিটা রুটি আমার সেম কালার চলে এসেছে। জানি না গাইস আপনাদের কাজের বাসায় আমার সোনামণিদের মতো বেবি আছে, তারাই একটু ভেজে দিলে কিন্তু ওরা কিন্তু খুব টেস্ট করে খেতে পারে। প্রতিদিনই এক আইটেম খাবার ভালো লাগে না, তাই একটু আলাদা আলাদা খাবার দিলে ওদের ভালো লাগে। দেখতে পাচ্ছি কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। হ্যালো গাইস, তবে গাইস সব কিছু আমার রেডি করে দেওয়ার পরে এবারে শুধু আমার কফিটা দেওয়া বাকি। এই যে আমি কফি দিয়ে দিলাম। কফি বানিয়ে আমার ছেলে মেয়েকে দেবো, তাই ও মেয়ে একটু নিচে গেছে। গাইস আমার একদম কমপ্লিট হয়ে গেল কফি বানানো। কফি নিয়ে এসেছে, তাই কফি দিয়ে কফি বানিয়ে দিলাম, বিস্কিট দিলাম আর সাথে দিলাম রুটিগুলি কিন্তু ভেজে একদম সুন্দর কালার করে দিয়েছি। এই যে রাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এভাবে করে ওদের নাস্তা প্রায় সময় আমি বানিয়ে দিই। গাইস জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে দিয়ে দিলাম, সাথে বিস্কিট আর পাওয়া রুটি আমি ভেজে আপনাদের দেখাই দিচ্ছি গাইস। এগুলি আজকে ওদের জন্য আমি নাস্তা বানিয়ে দিলাম, কিন্তু কফিটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। একদম সেই হয়েছে। তারা দুজনই নিচে গেছে, ওর বাবাও নিচে গেছে। আমাদের বাড়িতে রং করে, তাই রং মিস্ত্রির সাথে কথা বলতে গেছে। তারা এসে বলল যে আপনি একটু আসেন কথা বলেন, তাই গেছে। তখন আমিনা আব্দুল্লাও গেছে। তাই গাইস, হ্যালো গাইস, আমার কিন্তু 10 মিনিটে সব কিছু রেডি হয়ে গেছে। গাইস দেখেন
একদম কত ভাড়া লাগতে আছে। তবে গাইস, আল্লাহ হাফেজ। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন।